যেগুলোর মাধ্যমে আপনি ডাউনলোড করেন, যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি ডাউনলোড দেন, সেই সফটওয়্যারগুলো আদান প্রদান করেন, এই সফটওয়্যারগুলো আপনার সেটিংস করে নিলে আপনার আর এই সমস্যাটা কিছুতেই হবে না। যেমন আমি শেয়ারটা সেটিংস করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে আপনি শেয়ারটার মাধ্যমে কিছু আনছেন, নিছেন বা ছবি নিলেন, গান নিলেন, এগুলো আপনার সেট মেমোরিতে জমা হয়ে যায়। যাতে এই কাজটা না হয় সেজন্য আপনারা সেটিংসটা করবেন। আমি শেয়ারটা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি শেয়ারইটে ক্লিক করে শেয়ার সেটিংস প্রথমে দেখিয়ে দিচ্ছি। শেয়ারইটে ক্লিক করলাম। শেয়ারইটে আসার পর এখানে আপনার সেটিংস অপশনে চলে আসবেন। এখানে রয়েছে সেটিংস, নিচে আমরা দেখতে পাবো এখানে এই সেটিংসে ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর উপরে রয়েছে সেটিংস, এখানে রয়েছে সেটিংস, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করবো, এখানে ট্রান্সফার রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছি ট্রান্সফার, অর্থাৎ আমরা যখন কিছু আদান প্রদান করি, ভিডিও নেই, অডিও নেই, যেটাই নেই না কেন এই ট্রান্সফারে জমা হয়। আমি ট্রান্সফারে ক্লিক করলাম। তো এখানে আছে স্টোরেজ লোকেশান, আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি স্টোরেজ লোকেশান। এই স্টোরেজ লোকেশানটা আমরা সিলেক্ট করে নিব। এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে দুইটা স্টোরেজ শো করবে, যেহেতু আমার এখানে এসডি কার্ড নাই, এখানে ইন্টারনাল স্টোরেজ, তাই শুধু ইন্টারনাল স্টোরেজ শো করেছে। যদি আপনার এসডি কার্ড থাকে, এক্সটার্নাল স্টোরেজটা থাকলে আপনার এখানে ওইটা শো করবে। তখন আপনারা এসডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে স্টোরেজ লোকেশানে এসে আপনার যে এসডি কার্ড রয়েছে ওই এসডি কার্ডটা সিলেক্ট করে এখান থেকে সেটিংস করে দিবেন। তবে আপনি পরবর্তীতে যখন আপনি কোনো কিছু শেয়ারের মাধ্যমে আদান প্রদান করবেন, কিছু নিবেন, আনবেন, সেগুলো আপনার এসডি কার্ডে শো করবে, আর সেট মেমোরিতে প্রবেশ করবে না। ওই এক্সটার্নাল স্টোরেজে অতিরিক্ত যে মেমোরিটা লাগিয়েছেন ওই মেমোরিতে এটা শো করবে। এটা হচ্ছে আপনার শেয়ার সেটিংসটা। এই সেটিংসটা চালু করে রাখলে আপনার ফাইল যত কিছু আদান প্রদান করেন আর কোনো সময় সেট মেমোরিতে প্রবেশ করবে না। সেট মেমোরিটা খালি থাকলে আপনার সেটটা দ্রুত স্পিডে চলবে, ফাস্টে চলবে। এর জন্য আপনার সেট মেমোরিটা খালি রাখার সবসময় চেষ্টা রাখবেন। তারপর হচ্ছে বিটমেট, যারা বিটমেট ইউজ করেন তারাও বিটমেটটা সেটিংস করে নেবেন। বিটমেট সেটিংস করার জন্য আপনার বিটমেটে চলে আসবেন। আপনারা আমার এখানে বিটমেট দেখতে পাচ্ছেন, আমি বিটমেটে ক্লিক করলাম। এখানে রয়েছে, আমি বিটমেটে ক্লিক করার পর এখানে আছে মিতে ক্লিক করলাম। মিতে চলে আসার পর এখানে রয়েছে সেটিংস, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর এখানে রয়েছে ডাউনলোড, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্যাচ সেটিংস, এখানে রয়েছে ডাউনলোড প্যাচ সেটিংস, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে মেমোরিটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার যদি এক্সটার্নাল বা এসডি কার্ড, ইন্টারনাল এবং ইন্টারনাল হচ্ছে সেট মেমোরি, এক্সটার্নাল হচ্ছে এসডি কার্ড, তাহলে এসডি কার্ড এখানে শো করবে। যেহেতু আমার এসডি কার্ড নাই আর এসডি কার্ড শো করতেছে না, আপনার এখান থেকে এসডি কার্ডটা শো করে দিবেন, মানে এক্সটার্নাল মেমোরিটা সেভ করে দিবেন। যদি আপনি এখান থেকে অতিরিক্ত মেমোরি যে এক্সটার্নাল এসডি কার্ডটা সেভ করে দেন, তাহলে পরবর্তীতে আপনি যখন কোনো কিছু ডাউনলোড দিবেন বিটমেট থেকে, তখন আপনার এসডি কার্ডে ফাইল জমা হবে। ডাউনলোডকৃত ভিডিও, অডিও যেটাই ডাউনলোড করেন সেগুলো আপনার এসডি কার্ডে জমা হবে। এটা হচ্ছে বিটমেট সেটিংস, শেয়ার ইট সেটিংস, বিটমেট সেটিংস, এগুলো আপনার সেটিংস করে নেবেন। তারপরে হচ্ছে আপনার প্লে স্টোর সেটিংস, তারপরে প্লে স্টোর সেটিংস করে নেবেন। প্লে স্টোরের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার পারমিশন ছাড়া অটোমেটিক সফটওয়্যার আপডেট হয়ে যায়, ডাউনলোড হয়ে যায়, এক্ষেত্রে আপনার ইন্টারনাল স্টোরেজটা বেশি লোড হয়ে যায়। তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে আপনার যে জিমেলের লোগো রয়েছে সেই জিমেলের লোগোটাতে ক্লিক করবেন। আমি জিমেলের লোগোটাতে ক্লিক করলাম। দেখেন আমি যখন জিমেলের লোগোটাতে ক্লিক করেছি তখন আমার এখানে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছি, এই যে সেটিংস, আমি সেটিংসে ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে আমরা ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ও টু আপডেট অ্যাপস, এখানে রয়েছে ও টু আপডেট অ্যাপস এবং নিচে রয়েছে ও টু প্লে ভিডিও। এখানে নিচে দেখতে পাচ্ছি ও টু প্লে ভিডিও, আমরা এখানে ক্লিক করব। প্রথমে আমরা সেটিংসটা করে নিব ও টু আপডেট অ্যাপস, এখানে প্রথমে রয়েছে ও টু আপডেট অ্যাপস, এইটা সেটিংস করে নিব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করে নেবেন সেটা হচ্ছে ডোন্ট ও টু আপডেট অ্যাপস। আপনার পারমিশন ছাড়া আর কোনো কিছুতে এটা কোন সফটওয়্যার আপডেট হবে না, ডাউনলোডও হবে না। এতে করে আপনার এমবিটা অনেক বেঁচে যাবে এবং আপনার ইন্টারনেট স্টোরেজটাও লোড হবে না। তো আমি ডোন্ট ও টু আপডেট অ্যাপস এখানে ক্লিক করে দিলাম, তারপর ডানে দিলাম। তারপর নিচে রয়েছে ও টু প্লে ভিডিওস, অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায় আপনার নেট চালু করলে, সেক্ষেত্রে আপনার অনেকটা এমবি ফুরিয়ে যায় এবং ডাউনলোডও হয়ে যায়। এখানে ক্লিক করব, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে রয়েছে ডোন্ট ও টু প্লে ভিডিওস, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। তারপর ডান রয়েছে, ডানে ক্লিক করে দিলাম। এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। আপনার ফোনে
ডাউনলোডকৃত যত ফোল্ডার রয়েছে, ডাউনলোডকৃত যত সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো যদি আপনি ডাউনলোড করেন সেই সফটওয়্যারগুলো আপনারা সেটিংস করে নেবেন, এসডি কার্ডে করে নেবেন। তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ আর বেশি লোড হবে না এবং ফুলও হবে না। আর মূলত এভাবে আপনি ক্লিন করে নেবেন আপনার ইন্টারনাল স্টোরেজটা। আশা করি আপনার আজকের এই ভিডিওতে আমার ইনফরমেশনগুলো খুব সহজে বুঝতে পেরেছেন।